মানুষ প্রায় আমায় দেখে ভাবে বোকা, কিন্তু সত্যি বলতে আমি বোকা নই। আমি আসলে একটু আলাদা। স্বার্থপরতা আমার স্বভাবে নেই। মুখের উপর না বলতে পারি না, কাউকে কষ্ট দিয়েও শান্তি পাই না। তাই হয়তো কারো আঘাতের জবাবে আঘাত ফিরিয়ে দিতে শিখিনি কখনো। যখন আমার পিছনে চলে সমালোচনার পর্ব, তখন বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারি না, চুপ করো, এবার যথেষ্ট। বরং সব শব্দ গিলে নিয়ে চুপচাপ চোখ নামিয়ে নিঃশব্দে হেঁটে যাই। আর সেই সব দেখে অনেকে ভাবে বোকা, কেউ কেউ বলে আমি ভীতু। শুধু এই কারণে যে আমি সম্পর্ককে সহজে ভাঙতে পারি না। যাদের আপন ভাবি তাদের হারানোর ভয়টা খুব গভীর। তাই হয়তো একটু বেশি আঁকড়ে ধরি, একটু বেশি ভালোবেসে ফেলি। তাদের নীরবতা আমার চোখে জল আনে, আর এই নিয়েও চলে হাসাহাসি। অনেকে আমাকে বলে ব্যাকডেটেড, কারণ আমি এখনও পুরনো সম্পর্ক, অনুভূতির গন্ধ, গভীরতা এইসব নিয়ে বাঁচি। নতুনের চাকচিক্য মোহে নয়, আমার শান্তি মিশে আছে সেই পুরনো দুলুমাখা আন্তরিকতায়। তাতে কে কি বলল, তাতে কি আসে যায়। আমি বোকা নই, ভীতু বা পেছনে পড়ে থাকা কেউ নই। আমি শুধু একটু অন্যরকম। আমি অহংকারী নই, আমি সুবিধাবাদী নই। আমার সহ্য করার ক্ষমতা হয়তো অনেক, তবে মনে রেখো আমিও একটা মানুষ। আর মানুষ মাত্রই অনুভূতির গভীরতা থাকে, ব্যথা থাকে, ভালোবাসা থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে আপনাদের ভাইয়া এক সপ্তাহের সফর শেষ করে অবশেষে বাসায় আসছে। জীবনের এই প্রথম সে আমাকে ডাকাতে রেখে কোথাও গিয়ে এতদিন রইল, কারণ সে তাদের বাড়িতে গিয়েছিল, গ্রামের বাড়িতে। তার বড় বোনকে নিয়ে গিয়েছিল, দেশে গিয়ে এক সপ্তাহের মতো ছিল। আমার শ্বশুরবাড়িতে প্রচুর ফলের গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, কদবেল গাছ, অনেক ধরনের ফলের গাছই আছে। আসলে আমাদের কখনো যাওয়া হয় না। তো গতকালকে আপনাদের ভাইয়া বস্তা ভর্তি করে অনেক আম নিয়ে আসছে। তারপরে এখনও কাঁঠাল পাকেনি, অনেক কাঁঠাল গাছও আছে। ইনশাল্লাহ আমরা যাব কাঁঠাল খেতে। কাঁঠাল গাছে অনেক কাঁঠাল আছে, নারিকেল গাছে অনেক নারিকেল ধরে। সে আসলে নিজেদের গাড়ি দিয়ে আসছে, সেজন্য এত কিছু আনতে পেরেছে, কারণ আমার ননসের তাদের গাড়ি আছে। সে যে বোনের সাথে গাড়ি দিয়ে গিয়েছে, সে গাড়ি রেখে তারপরে আবার গতকালকে গিয়ে তাদেরকে আবার সেই গাড়ি দিয়ে নিয়ে আসছে। সেজন্য সে আসলে অনেক কিছু নিয়ে আসতে পেরেছে। আর তারা ভাই বোন মিলে গ্রামের বাড়িতে গিয়ে খাসি কিনে খাসি জবাই দিয়েছে। তো আসার সময় আমাদের জন্য সেই খাসির মাংস নিয়ে আসছে। তো আমি সেজন্য আজকে খাসির মাংসটা একদম ফ্রেশ রান্না করছি। আপনাদের ভাইয়া খিচুড়ি কখনো পছন্দ করে না, খায় না, তবে ভুনা খিচুড়িটা মাঝে মধ্যে যদি পোলাওয়ের মতো ঝরঝরা হয় তাহলে সে পছন্দ করে, একটু খায়। তো সেই জন্য আজকে তার জন্যই ভুনা খিচুড়ি রান্না করছি, আর খাসির মাংসটা একটু আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করছি। যাই হোক, বৃষ্টির মধ্যে এই খাবারগুলো বেশি ভালো লাগে। তবে এই কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টির এনজয় করেছি। তখন আপনাদের ভাইয়া বাসায় ছিল না। তো আজকে যেহেতু সে বাসায় আছে, বৃষ্টি ছিল না, তাতে কি হয়েছে, খাসির মাংসের সঙ্গে ভুনা খিচুড়ি রান্না করে দিচ্ছি আর মজা মজা করে খাচ্ছি। আর দেশের ফ্রেশ আম নিয়ে আসছে, নারিকেল এনেছে, ভুট্টা তাদের জমিতে ভুট্টা হয়েছে, সে ভুট্টাও এনেছে। আসলে আমার শ্বশুরবাড়িতে কেউই থাকে না, আমার সেজ বাসুরটা মাঝে মাঝে